নবীজির ব্যাপারে যখন কথা বলেন তখন কিছু মানুষের কাছে এটা ভালো লাগে না, কেমন যেন তাদের মনে হয় এটা তাদের বিরুদ্ধে বলা হচ্ছে। আমরা বলি নবীর পক্ষে, আর তারা মনে করে তাদের বিরুদ্ধে। আসলে আমরা নবীজির কথা যখন বলি কারো বিরোধিতার জন্য বলি, কারো বিরোধিতার জন্য তো বলি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নবীর কথা বললে যখন আপনার কাছে মনে হবে এটা আপনার বিরুদ্ধে, তখন বুঝে নেবেন আপনি নবীর দলে নাই, আপনি নবীর দুশমনদের দলে চলে গেছেন। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমির ভান্ডার দরবার শরীফ, এইভাবে স্লোগানগুলো দিবেন। এরপরে নবীর দুশমনরা এমনেও মরবো হেমনেও মরবো, এগুলি দুনিয়াতেও মরবো পরকালেও মরবো, এতে বাঁচার কোনো কায়দা নাই, কারণ নবী ছাড়া উপায় নাই। উপায় আছে? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবীজির শাফাত বিনে উপায় নাই, নবীজির শাফাত বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদ। এটা অনেক পুরান দরুদ শরীফ, আগের দিনের মুরব্বী আলেম যারা আমাদের আগের আলেমরা এগুলি পড়তো বেশি, এখন এই দরুদ শরীফগুলি কম হয়। আরেকটা দরুদ শরীফ আমাদের আকাবিররা পড়তেন, আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে একবার বা দুইবার পড়তে চাই, পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মারহাবা নবিয়িনা শাফিঈনা